नमस्कार बंधुरा तोमरा सब केमन आछो आशा करी भालोई आछो। अनेक दिन पर एक भिडियो निये चले एसेछि। डेली ब्लग तो तोमादेर संगे शेयर करी ना, कारण तोमादेर सेई ब्लग हयतो खूब एकटा भालो लागे ना। तो जेटुकुनी पुजो आर्चार ब्लग हय सेइटुकुनी आमि तोमादेर संगे एखन शुधु शेयर करी। ए देखो छिलो दिदिर बाड़ीते पुजो, तोमार श्रावण मासे जे शनि ठाकुरेर जे पुजोटा हय সেই পুজোই ছিল। আমি তো বার দেবতা বলি, তো এটা হচ্ছে ঘরে পুজো, মানে ঘরে আগে সত্যনারায়ণ পুজো হবে, তারপরে বাইরে শনি ঠাকুরের পুজো হবে। মানে ঘরে এটা নারায়ণ পুজো হচ্ছে, আর বাইরে পুজোটা সেই সন্ধ্যে 7টার সময় বসবেন ঠাকুরমশাই। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তার মধ্যে ছেলেটার আমার জ্বর হয়েছিল, এখন ঠিক আছে, যার কারণে ভিডিওটা দিতে না আমার অনেকটা দেরি হয়ে গেল। এটা ছিল শ্রাবণ মাসের তোমার 3 নম্বর শনিবার, তো অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে। আসলে টাইম করে উঠতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। এখন তো দেখো আরতি হচ্ছে। ঠাকুরমশাই আরতি করছেন, আর বাঁ দিক করে তো জানোই তোমরা দিদির গোপাল আছে। আজকে তোমার উপোসটা তোমার করিনি আমি, কারণ কেন বলো তো, কিছু না খেয়ে আছি। নতুন ষষ্ঠী ছিল, নতুন ষষ্ঠী আছে আমাদের, যার কারণে নতুন গঙ্গা স্নান করতে হয়, লোটন খেতে হয়, লোটন দিতে হয়। হ্যাঁ, তারপরে যেটুকুনি থাকে ষষ্ঠীর জন্য পাঁচালি পড়া, প্রসাদ খাওয়া, তো সে সমস্ত করেছি, ব্যাস ওইটুকুনি খেয়েছি। তো উপোসটা ঠিক মানে উপোস কিছু খাবো না ঠিকই, কিন্তু আমি তোমাকে একটু মানে আমাকে একটু মুখে দিতে হবে, ওই যেহেতু ষষ্ঠী আছে ঠাকুরমশাই বলেছেন না, তখন দুটো পুজো হয়ে যাবে, যার কারণে আমাকে ষষ্ঠীটা করতেই হবে। আর এই পুজোটা আমার হয়ে গেছে। উপোস করেছিলাম এর আগে একবার শনিবার, তখন আমি উপোস করে অঞ্জলি দিয়ে দিয়েছি, যার কারণে আজকে আর অঞ্জলি দেব না। চলো পুজো তোমরা দেখতে থাকো। এবার তো তোমার দুর্গাপুজো চলেও এলো, আর বেশি দেরি নেই, সবাই তো কেনাকাটা শুরু করে দিয়েছে। আর আমি তো এদিকে পড়া নিয়ে একদম টেনশনে আছি, কারণ ওদের তো অ্যানুয়ালি পরীক্ষা একদম মানে কাছেই চলেছে, সেপ্টেম্বরে শুরু হবে। এখনও ডেট জানি না, তবে সেপ্টেম্বরেই হয় পরীক্ষা। এই পুজোটা হয়ে গেলে প্রসাদ সবাইকে দিয়ে দিব, মানে বাড়িতে আমার জেঠিরা আছে ওইদিকে, দিদির ছেলে, আমার ছেলে প্রসাদটা খেয়ে দিবে। আমার ছেলে দেখো উপোস করেছিল, তোমাদের তো বলতেই ভুলে গেছি, এই দেখো উপোস করেছিল আমার ছেলে, অঞ্জলি দিচ্ছে। 12:30টায় তো নারায়ণ পুজো হয়ে গেছে, একদম কমপ্লিট। এইবার এদিকে যোগাযন্ত্র শুরু করে দিয়েছে দিদি, ডালা সাজাচ্ছে। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে। তো এই দেখো ডালা, আমার দিদি ডালা খুব ভালো সাজায়। ওদের বাড়িতে শ্বশুর বাড়িতে ওদের কালী পুজো হয়, তো যার কারণে ও সবটাই মানে দেখে দেখে শিখে নিয়েছে, আর ওই করে। আর এই দেখো ডালাটা সাজিয়েছে, দেখো কি সুন্দর। তো তেলটা এখন দেয়নি, ওটা পরে দেবে বললো। আর এদিকে বাসনপত্র সব বের করছে, কিছুটা বের করা হয়ে গেছে আর কিছুটা বের করছে। ঠাকুরের বাসনপত্র যেটুকুনি লাগবে। তো চলো বাসন টাসন বের করে নেই, একদমই চলে যায় আলপনা দিতে। আর এই দেখো এইখানে পুজোটা হয়, বাবার থান এই সাইডটা, আমি আলপনা দিচ্ছি। ওপরে ত্রিপল দিয়ে ঘিরে দিয়েছে, যে বাবার থান, ঠাকুরও চলে এসেছে। এই ঠাকুরটা কিন্তু আমার বাবার স্বপ্নে পেয়েছিল, বাবাকে মাথায় করে আনতে হতো। বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখনও কিন্তু বাবা মানে রিক্সা করে মানে কোলে করে নিয়ে আসতো ঠাকুর। এটা এই সাইডটা জেঠির বাড়ি, তো এইখানেই বাবার থানটা তখন থেকেই আছে, বাবাও এখানে থাকতো তখন।
এদিকে জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। দিদির শাশুড়ি বসে আছে ওখানে পটিতে ফল বিনাচ্ছে। দিদি এদিকে একদম ছাড়িয়ে দিচ্ছে আর মাসি এদিকে আঁখ ছাড়াচ্ছে। সবাই প্রস্তুত। আর এদিক থেকে আমি ভিডিও করে করে একটু মানে ভিডিও করে নিই, এটাই আমি করছি, ভিডিও করে বেড়াচ্ছি। যেতে হবে না তোকে বাবা, অনেক দূর হাঁটতে হাঁটতে বাবা। না না উপোস করে আছে, ওর ষষ্ঠী আজকে। তাও চলো তোমরাও দেখতে থাকো। খুব বেশি পুজো দেখাতে পারবো না, কারণ এই ঠাকুর এমনিতেই ভিডিও করা উচিত কি উচিত না আমি জানি না, আমি একটু ভয়ই পাই, তবুও তোমাদেরকে একটু দেখাবো। মোটামুটি রেডি, টাইমও হয়ে এসেছে। এ দেখো বড় ছেলেটা রেডি হয়ে নিয়েছে, আমারটা এখনও রেডি হয়নি। আমি এখানে পান করতে বসেছি, পান সাজাতে। 28টা পান তৈরি করতে হবে। আর আমি আলতা পরাচ্ছিলাম দিদিকে, দিদির শাশুড়িকে। তো দিদি তুলি খুঁজে পাচ্ছিল না, কোথায় রেখে দিয়েছে। আর আমার হাতে, গোটা হাতে আলতা পড়ে গেছে। ভালো করে পরিষ্কার করেছি, কিন্তু এইটুকুনি আর পরিষ্কার হচ্ছে না। মোটামুটি একটা পান শেপ দিচ্ছি, খুব একটা যে পান আমি পারি সাজতে সেরকম কিছু না। বাড়িতে নারায়ণ পুজো হয় যখন পান ওইভাবেই তৈরি করি, তো সেরকম কিছু পারি না পান সাজতে আমি। ওই দেখো ওই দিকে দেওয়া আছে পান সাজার যে নৈবেদ্যটা, 28টা নৈবেদ্য, 28টা আতপ চালে নৈবেদ্য হবে। আর সমস্ত এখানে রেডি। আর আমার ছেলে দেখো একটু ঢাক বাজাচ্ছে। ও ঢাক বাজনা মোটামুটি ভালোই বাজায়। তোমরাও বলো কেমন বাজাই ও। আমি তো জানি, ছোটো থেকে দেখছি, ও তো শেখেনি কোনোদিন সেভাবে। মানে যেটুকুনি ছেলেবেলায় খেলা করতে করতে যেটুকুনি ও খেলেছে সেইটুকুনিতেই, ওর বিদ্যাতেই ওর বাজানোটা আমার ভালো লাগে। তারপরে বড় হওয়ার পর একটু ফোন দেখেছে, ফোন দেখে শিখেছে। পুজোয় বসে গেছে। এখন শালগ্রাম শিলা ঘরে ছিল, নারায়ণের যেখানে পুজো হয়েছিল ওখান থেকে নিয়ে আসা হয়েছে, ঠাকুরমশাই নিয়ে এসেছেন। এবার স্নান করাচ্ছে। ছোটোটাকে দেখাতে পারছি না, ছোটোটা এদিক ওদিক করে অনেক কাজ করে বেড়াচ্ছে। এই দেখো ছোটোটা, আমারটা কাঁসর বাজাচ্ছে। ঠাকুর বরণ হয়ে গেল। জেঠিরা বসে আছে ওইদিকে। প্রচুর বৃষ্টি হচ্ছে। মোটামুটি পুজো শেষের দিকে। খুব একটা বড় ভিডিও করিনি আমি, কারণ পুজোর দিকটাও দেখতে হচ্ছিল। যেটুকুনি পারলাম ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রসাদের সিন্নি মাখা খেতে বড্ড ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আর অবশ্যই সেটা পাঁচ চাকরি শসা এটা দিয়ে সিন্নি খেতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগে, কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ কমেন্টে। তোমরা কেউ কমেন্ট করো না, কয়েকজন করে, একবারে যে করে না কেউ না, কয়েকজন করে, কিন্তু আরও প্রচুর 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 কমেন্ট যদি পাই তাহলে খুব ভালো লাগে। এরপরে যজ্ঞ হবে। বৃষ্টিটা এত হচ্ছে, তাও একটু কমেছে।
আরতি কমপ্লিট। পাঁচালি পড়া হচ্ছে। যজ্ঞের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এবার যজ্ঞ শুরুও হয়ে গেছে। আর বেশি দূর ভিডিও করব না, কারণ মানুষজন আসবে, প্রসাদ বিতরণ করতে হবে। একান্নটা বেলপাতার যজ্ঞ না, এটা হচ্ছে 28টা বেলপাতা দিয়ে যজ্ঞ করবে। তাড়াতাড়ি মোটামুটি হয়ে যাবে, কারণ ঠাকুরমশাইয়ের অনেক পুজো আছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। কালকেও একটা বার্থডে ভিডিও পোস্ট করে দেব, আমার সব রেডি। তো তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই একটা ভালো করে লাইক করো।